নমস্কার বন্ধুরা, আমার এর আগের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। আর তোমরা সবাই তো খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। ছুটির দিন রোববার, কিন্তু আমি আমার রিসর্টে এসেছি একটু কাজকর্ম দেখতে। তার মধ্যে ভাবলাম যেহেতু একটু খালি আছি, তোমাদের জন্য একটা ভিডিও করে দিই, চান্সটা নিয়ে নিলাম। আজকে আমি তোমাদের বলতে চাই আমাদের পুরোনো দিনের যোগীরা বা আমাদের জেন মাস্টার্সরা কী ধরনের প্রক্রিয়া করতেন, যার জন্যে খুব সহজেই তারা তাদের সাবকনশিয়াস মাইন্ডকে, তাদের অবচেতন মনকে ভীষণ পাওয়ারফুলি প্রোগ্রাম করতে পারতেন। তোমরা জানোই যোগীরা, মুনি ঋষিরা বা অন্য কোনো ধর্মের যারা অন্য কোনো গুরুরা, তারা সত্যি সত্যিই প্রচুর শক্তি রাখতেন। শত শত বছর পার হয়ে গেল, আমাদের সংসার বদলে গেল, আমাদের সমাজ বদলে গেল, আমরা নানান রকমের রুলস রেগুলেশন আমরা নিয়ে আসলাম, এবং যার জন্যে সেই যোগীদের বা সেই সন্তদের, সাধুদের বা সেই জেন মাস্টারদের, সে যে ধর্মেরই হোক, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, হোয়াট এভার, উইচ এভার রিলিজিয়ন, তারা যেসব জানতেন আমরা ধীরে ধীরে সেগুলি ভুলতে শুরু করলাম, এবং এখন হয়তো সম্পূর্ণই ভুলে গেছি। তবে আমি যেমন একটু ট্রাই করি তোমাদের বোঝাতে, সেরকম আমিও কারোর থেকে শিখেছি। তো সেইগুলি আমরা একটু রিভিজিট করি, যে আমাদের পুরোনো দিনের জ্ঞানী পণ্ডিত লোকেরা যারা খুব পাওয়ারফুল ছিলেন, তারা কিভাবে তাদের সাবকনশিয়াস মাইন্ডকে প্রোগ্রাম করতেন। আমি 5টা এরকম প্রক্রিয়া তোমাদের বলবো, যেটা ওনারা করতেন এবং যেটা করে তারা যা হয়েছিলেন তা হয়েছিলেন। আমাদের মুনি ঋষিরা, ফকিররা, সাধু সন্তরা বা জেন মাস্টার্সরা যে 5টা, আমি 5টাই আমি খুঁজে বের করেছি, যে 5টা প্রক্রিয়া ওরা প্র্যাকটিস করতেন। তার মধ্যে প্রথমটা হচ্ছে রিচুয়ালস। রিচুয়ালস মানে আচার ব্যবহার। এই যে পুজো আর্চা করা বা মন্দিরে, মসজিদে, গির্জায় গিয়ে প্রার্থনা করা, বা কোনো একটা বিশেষ রকমে প্রার্থনা করা, বা কোনো বিশেষ রকমে হাঁটা চলা করা, বা পুজোতে ফুল দেওয়া, বা চন্দন লাগানো, বা আমি ইসলাম ধর্মে কি কি আছে আমি জানি না, নানান রকম সব ধর্মে কিছু না কিছু আচার থাকে। আচার মানে খাবার আচার নয়, আচার, আচার মানে রিচুয়ালস। তো এই রিচুয়ালসটা আমাদের পুরনো পণ্ডিতরা করতেন। কেন করতেন? রিচুয়ালসটা এই জন্য করতেন যে আমরা যখন রিচুয়ালস করি, আমরা যখন প্রার্থনা করি, পুজো করি, বা নামাজ পড়ি, বা ভগবানের কাছে বা আল্লাহর কাছে বা খ্রাইস্টের কাছে বা বাহেগুরুর কাছে আমরা যখন কিছু চাই, আমরা যেভাবে, আমি একটা ভিডিও বানিয়েছিলাম কি ভিক্ষে চাইবে না, যখন মন থেকে আমরা চাইতে থাকি ওনাদের কাছে, সেই ঈশ্বরের কাছে, আমরা তখন একটা ট্র্যান্সে চলে যাই। ট্র্যান্স মানে আমরা একটা ঘোরের মধ্যে চলে যাই, ঘোর। সেই ট্র্যান্সে যাওয়ার জন্য কি হয়, তখন আমাদের লজিক্যাল মাইন্ডটা, লজিক্যাল মাইন্ড মানে হচ্ছে যে মনটা সব কিছু যুক্তি দিয়ে বিচার করতে চায়, সেই যুক্তিপূর্ণ মনটা আমাদের বন্ধ হয়ে যায় এবং আমাদের ক্রিয়েটিভ মাইন্ডটা ওপরে চলে আসে। আমরা যখন রিচুয়াল করি, সেই ক্রিয়েটিভ মাইন্ডটা যখন ওপরে চলে আসে, লজিক্যাল মাইন্ডটা চাপা পড়ে যায়, তখন সেই ক্রিয়েটিভ মাইন্ডের যে ফ্রিকোয়েন্সিটা থাকে, সেই সময় তুমি যখন যেটা চাইবে, বা যে তুমি তোমার সাবকনশিয়াস মাইন্ড যে জিনিসটা ঈশ্বরের কাছ থেকে, পরম পিতার কাছ থেকে, বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছ থেকে চাইতে থাকবে, তখন তোমার সাবকনশিয়াস মাইন্ডটা, তোমার অবচেতন মনটা তখন খুব ভালোভাবে রিপ্রোগ্রাম হবে, এবং দেখবে তুমি অচিরেই ফল পাচ্ছ। তো প্রথম কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে তোমাদের কিছু রিচুয়ালস বা কিছু আচার, তোমাদের যার যে ধর্ম, তোমাদের সেই সব ধর্মের তোমাদের রিচুয়ালসগুলো কিছু কিছু প্র্যাকটিস করা উচিত। আগেকার দিনের পণ্ডিতরা এগুলি একটা সাইন্টিফিক রিজনের জন্য করতেন, যেটা আমরা এখন আর জানি না। কিছু কিছু জানি, কিছু কিছু বেশিরভাগগুলো আমরা ভুলে গেছি বা জানি না, বা আমরা পুঁথিবদ্ধ বা নথিবদ্ধ করিনি, যার জন্য এগুলি হারিয়ে গেছে। তোমরা তোমাদের ধর্মের, যার যার যে ধর্ম, সেই ধর্মের যে রিচুয়ালসগুলি, আচারগুলো তোমরা প্র্যাকটিস করবে। কারণ রিচুয়াল প্র্যাকটিস করার সময় তোমার মনটা, তোমার যে মাইন্ড ফ্রিকোয়েন্সি, ওটা ট্রান্সে চলে যায়, ঘোরের মধ্যে চলে যায়, এবং ঘোরের মধ্যে আমাদের ফ্রিকোয়েন্সিটা এমন থাকে যে আমাদের সাবকনশিয়াস মাইন্ডটা চট করে রিপ্রোগ্রাম হয়ে যায়। এবার যাচ্ছি সেকেন্ড পয়েন্টে। 2 নম্বর যে কাজটা আমাদের যোগীরা করতেন নিজেদের সাবকনশিয়াস মাইন্ডকে প্রোগ্রাম করার জন্য, সেটা হচ্ছে ওনারা ওনাদের চারিদিকে এবং সঙ্গে খুব সিগনিফিক্যান্ট লোকদের রাখতে। সিগনিফিক্যান্ট মানে খুব ইম্পর্টেন্ট। তুমি যাদের মানো, যোগীরা যাদের মানতেন, যোগীদের ক্ষেত্রে তারা ছিলেন তাদের গুরু।
আর আমাদের ক্ষেত্রে এখন হচ্ছে আমাদের বাবা মা বা আমরা শ্রদ্ধা করি এমন অনেক মানুষকে যাদের কথা আমরা শুনতে ভালোবাসি, যারা যখন যেটা বলে আমরা সেটা বিশ্বাস করি। এতে করে কি হয়, এতে করে তুমি যখন তোমার কোনো ভালো লাগার মানুষের কাছ থেকে কোনো কথা শুনছো, তোমার লজিক্যাল মাইন্ড, তোমার যে কনসিয়াস মাইন্ড বন্ধ হয়ে যায়। কারণ তুমি এত বিশ্বাস করে সেই কথাগুলি ওনার থেকে শোনো যে ডাইরেক্টলি ওনার ভালো ভালো কথা বা উপদেশ তোমার ডাইরেক্টলি তোমার সাবকনসিয়াস বা তোমার অবচেতন মনের মধ্যে চলে যায়। এটা খুব সহজ প্রক্রিয়া। কাজে সিগনিফিক্যান্ট লোক বা তুমি যাকে পছন্দ করো, যাকে শ্রদ্ধা করো, যাকে তুমি বিশ্বাস করো, তার কাছ থেকে তুমি কথা শোনো। যেমন পুরনো দিনের যোগীরা করতেন কি, তাদের গুরুদের কাছ থেকে সমস্ত কথা শুনতেন, কারণ গুরু ছিল তাদের জন্য ঈশ্বর। সেই গুরুর পা ছোঁয়া, গুরুর কাছে গিয়ে বসা বা গুরু যখন যেটা বলে সেইভাবে জীবনযাপন করা, এটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল। এবং তাদের অবচেতন মনটা চট করে রিপ্রোগ্রাম হতো, কারণ গুরুরা ভালো ভালো কথা বলতেন এবং সেই ভালো ভালো কথাগুলি তারা নিজেদের ভেতরে এমনভাবে বসিয়ে নিতেন যে তাদের সাবকনশিয়াস মাইন্ড ভীষণ পাওয়ারফুল হয়ে যেত এবং সেই ভালো ভালো কথাগুলি, ভালো ভালো জিনিসগুলো তারা নিজেদের জীবনে প্রয়োগ করে তারা খুব শক্তিশালী জীবন পেতেন। তোমরা যারা বাবা মা, তারা কখনো নিজেদের ছেলেদের বা মেয়েদের বলবে না, বাচ্চাদের বলবে না যে তুই স্টুপিড, তুই গাধা, তোর দ্বারা কিছু হবে না। কারণ তুমি অ্যাজ এ বাবা মা তোমার সন্তানদের কাছে তোমরা ভীষণ সিগনিফিক্যান্ট লোক, তোমরা খুব ইম্পর্টেন্ট লোক। আমাদের সন্তানরা আমাদের ভীষণ বিশ্বাস করে এবং সেই বিশ্বাস করা ব্যক্তির কাছ থেকে তারা যখন শোনে যে তুই একটা গাধা, তুই একটা স্টুপিড, তুই পারিস না, পাশের বাড়ির গৌতম পেরেছে, তুই পারছিস না, এগুলি যখন শোনে ডাইরেক্টলি তাদের লজিক্যাল মাইন্ডকে ক্রস করে ডাইরেক্টলি তাদের সাবকনশিয়াস মাইন্ডে সেটা প্রোগ্রাম হয়ে যায় এবং সারা জীবন বেচারা নিজেকে স্টুপিড ভাবে, গাধা ভাবে, সে সাকসেসফুল হতে পারে না এবং নানান অসুবিধায় পড়ে, নানান মানসিক যন্ত্রণায়, এবং যার জন্যে তার জীবনটা বৃথা হয়ে যায়। তুমি ভাবতেও পারবে না তোমার এই কয়েকটা মারাত্মক কথার জন্যে তোমার সন্তানরা হয়তো সারাটা জীবন সে নষ্ট করে ফেললো। যাই হোক, তো সিগনিফিক্যান্ট লোক বা তুমি যাকে ভালোবাসো বা যাকে শ্রদ্ধা করো সেরকম ব্যক্তিকে তোমার আশেপাশে রাখো, তার থেকে উপদেশ শোনো, কথা শোনো এবং তাকে শ্রদ্ধা করো। দেখবে তার যে কাজের কথাগুলো তোমার জীবনে ভীষণভাবে কাজে লেগেছে। এবার যাচ্ছি 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর প্রক্রিয়া যেটা আমাদের যোগীরা বা আমাদের জেন মাস্টার্সরা ব্যবহার করতেন, সেটা হচ্ছে বিশ্বাস বা আস্থা। দেখো, বিশ্বাস, আস্থা বা ভরসা, এই তিনটে জিনিসে কোনো অঙ্ক নেই। তোমার হয় বিশ্বাস আছে অথবা নেই। তুমি যদি জিজ্ঞেস করো যে এটা তো এরকম, তাহলে আমি কি করে বিশ্বাস করব, দরকার নেই। তুমি যদি সেই রকমভাবে বিশ্বাসকে তুমি দেখতে চাও, তাহলে তোমার বিশ্বাস না করাই ভালো। তোমার রিয়ালিটিতে তুমি যা দেখতে পাচ্ছ সেটাই তুমি করো। বিশ্বাস এমন একটা জিনিস যে সেটা ডাইরেক্টলি আমাদের লজিক্যাল মাইন্ডকে বাইপাস করে দেয়, বাইপাস করে সোজা আমাদের সাবকনশিয়াস বা আমাদের অবচেতন মনে গিয়ে পড়ে এবং যার জন্যে আমাদের অবচেতন মনটা খুব সুন্দরভাবে রিপ্রোগ্রাম হয়ে যায়। আজকাল ইভেন ডাক্তাররা অবধি এই বিশ্বাস বা ভরসাটাকে ইউজ করে, যেটাকে ডাক্তারি ভাষায় হয়তো বলে প্লাসিবো এফেক্ট। প্লাসিবো এফেক্ট হচ্ছে, যেমন মনে করো কোনো রোগী, কোনো অসুস্থ ব্যক্তি যখন হাসপাতালে বা ক্লিনিকে পড়ে আছে, ডাক্তাররা গিয়ে, ভালো ডাক্তার যারা এই সূত্রটা বোঝেন, তারা সেই অসুস্থ ব্যক্তিকে গিয়ে বলে যে আপনি তো ভালো হয়ে গেছেন, বাস আর 2টো দিন এই যে ট্যাবলেটটা আপনাকে দিলাম, এটা খেলেই দেখবেন আপনার ওখানকার ব্যথাটা আপনার ঠিক হয়ে যাচ্ছে এবং আগামী 2 দিনের মধ্যে আপনি ঘরে ফিরে যাবেন। হয়তো সেই অসুস্থ রোগীটি সত্যি সত্যি খুব অসুস্থ, কিন্তু ডাক্তারের এই কথা শুনে সেই রোগীর মধ্যে এমন বিশ্বাস, এমন ফেথ, এমন ভরসা বা আস্থার জন্ম নেয়, যার জন্য তার বডির মধ্যে কেমিক্যাল চেঞ্জেস শুরু হয়ে যায় এবং তখন সে নিজেকে নিজে হিল করতে বা সারিয়ে তুলতে থাকে। এবং এটা তোমরা অনেক সময় দেখবে, অসুস্থ হয়ে ডাক্তারের কাছে গেছো, ডাক্তার দেখে তোমাকে বলে আরে কিছু হয়নি, জ্বর হয়েছে, 2 দিন 2টো প্যারাসিটামল খেলে ঠিক হয়ে যাবে। ডাক্তারের চেম্বার থেকে যখন বেরিয়ে আসছো, দেখবে নিজেকে অলরেডি অনেক সুস্থ ফিল করছো। তোমরা যখন তোমাদের বাচ্চা কাচ্চা, আমি বারবার বাচ্চা কাচ্চাদের কথা বলি, কারণ আমাদের উপর একটা দায়িত্ব আছে আমাদের পরবর্তী জেনারেশনকে
ভালো করে গড়ে তোলা। তোমরা যখন বাচ্চা কাচ্চাকে স্কুলে পাঠাও তখন সবচেয়ে প্রথম কর্তব্য তোমার হচ্ছে তোমার বাচ্চাদের বলবে যে তুমি যেসব টিচারের কাছে পড়াশোনা করছো তারা সত্যিই ভালো, তারা এক্সপার্ট, তারা হচ্ছে তোমার গুরু, তারা সব কিছু জানেন, তারা যা শেখাবে তাই মন দিয়ে শিখবে। আজকাল হয় কি, বাচ্চাদের সামনেই আমরা টিচারদের বকাবকি করে দিই। এতে করে কি হয়, নট অনলি টিচারের উপরে আমার আস্থা থাকে না, উপরন্তু যে বাচ্চাটার সামনে আমি টিচারকে বকাবকি করলাম সেই বাচ্চাটাও টিচারের ওপরে ভরসা, আস্থা বা বিশ্বাসটা হারিয়ে ফেলে। তাতে করে কি হবে, যে পড়াশোনাটা টিচার বাচ্চাকে শেখাতে চাইছে বাচ্চা শিখতে পারবে না, কারণ তার মন বলবে টিচার বাজে কথা বলছে। কাজেই তোমার দায়িত্ব তুমি পূর্ণ করো। তুমি যখনই যে কাউকে দেখবে তার উপরে ভরসা করো। যেমন এই কথাটা আমি তোমাদের যাদের এই যে প্রেমে বিফল, তোমরা বাচ্চা কাচ্চা মেয়েরা বা ছেলেরা কান্নাকাটি করো যে আমাকে চিঠি লেখে না, আমাকে ফোন করে না, আমাকে ফোন দেয় না, আমার ছাইরা গেছে গিয়া, যারা এসব বলো তাদের বলি তোমাদের ভরসা নেই, তোমাদের বিশ্বাস নেই, ফেথ নেই। তোমরা ফেথ হারিয়ে ফেলেছো এবং তোমরা অন্যের কথা কানের মধ্যে ঢুকিয়ে তোমার যে পার্টনার, তোমার প্রেমিক হোক বা প্রেমিকা হোক, তার উপরে অবিশ্বাস করো, তাকে ভরসা করো না। এবং এই ভরসাটা তখন দুতরফা হয়ে যায়, কারণ একটা বাজে এনার্জি আরেকটা বাজে এনার্জিকে চিনতে পারে। চেনার ফলে তোমার ইকুয়াল কাইন্ড অফ এনার্জি বা ইলেকট্রিক পাওয়ার এটা নিজেকে ডিফ্লেক্ট করে। ডিফ্লেক্ট করার জন্যে তোমাদের ছাড়া ছুটা হয়ে যায় বা ছুটা ছেঁড়া হয়ে যায়। তো এই হচ্ছে আমার 3 নম্বর পয়েন্ট। যখনই যেটা করবে বিশ্বাস, ভরসা, ফেথ, আস্থা এটা নিয়ে করবে। এটা নিয়ে করলে দেখবে তুমি সমস্ত কাজে সাফল্য পাচ্ছ। এরপরে 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টটা বলার আগে বলে দিচ্ছি যে আমাদের যে সাবকনশিয়াস মাইন্ড আছে না, আমাদের যে অবচেতন মনটা, এ কোনো লজিক টজিক বোঝে না। তুমি যা বলবে, যা লিখবে, যা ওকে শেখাবে সে সেটাই শিখবে। তো এইবার বলি 4 নম্বর পয়েন্টটা কি। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কিসের সঙ্গে অ্যাটাচ হওয়া এবং কিসের থেকে ডিটাচ হওয়া, এটা তোমাকে শিখতে হবে। অর্থাৎ তুমি কি কি জিনিস ত্যাগ করবে এবং কী কী জিনিস গ্রহণ করবে এটা তোমাদের শিখতে হবে। আমাদের পুরনো দিনের যোগীরা বা জেন মাস্টার্সরা ওরা এগুলি জানতেন যে কিসের সঙ্গে অ্যাটাচ হতে হয়, আমাদের গ্রোথের সঙ্গে, আমাদের মেডিটেশনের সঙ্গে, আমাদের সুখানুভূতির সঙ্গে, আমাদের আনন্দের সঙ্গে। আমরা যেসব দেখলে, পড়লে, শুনলে বা ভাবলে আমাদের শরীরে ভালো লাগার, ভালোবাসার শিহরণ হয়, সেগুলির সঙ্গে আমরা যেন অ্যাটাচ হই। যেসব অ্যাটাচমেন্ট আমাদের দুঃখ দেয় সেগুলির সঙ্গে অ্যাটাচ না হওয়াই ভালো। যেমন অত্যন্ত দামি একটা সেলফোন যেটা হারিয়ে গেলে অনেকে হয়তো আত্মহত্যাই করবে এবং অনেকে করেছেও। এই যে অ্যাটাচমেন্টটা, ভীষণ দামি একটা সেলফোন হারিয়ে যাওয়ার পরে এই যে আত্মহত্যা করে এই যে অ্যাটাচমেন্টটা, এটাকে বলে ফেটাল অ্যাটাচমেন্ট। ফেটাল মানে বাংলাটা হচ্ছে মারাত্মক, মারণাত্মক, বা মানে তোমাকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যেতে পারে। যেমন বাচ্চারা দেখবে আজকাল করে কি, বাচ্চাদের দোষ দিচ্ছে না, কিন্তু আমাদের দোষ, আমাদের বাবা মাদের দোষ। বাচ্চারা মোবাইল ফোন, তারপরে তোমার গেম, তারপরে টেলিভিশনের নানান রকম অদ্ভুত উদ্ভট সব সিরিয়াল, এগুলির প্রতি অ্যাটাচ থাকে। আর ডিটাচ কী থেকে হয়ে যায়, ডিটাচ হয়ে যায় তাদের পড়াশোনা, তাদের বই খাতাপত্র, তাদের টিচার্স, তাদের বাবা মা, তাদের দাদু দিদা, ঠাকুরদা ঠাকুমা, এদের থেকে ডিটাচ হয়ে যায়। কারণ তার মনটা অ্যাটাচ হয়ে গেছে ভিডিও গেম বা মোবাইল গেম বা টিভিতে উদ্ভট সব প্রোগ্রামের প্রতি। কাজেই তোমাদের শিখতে হবে যে তোমরা কী জিনিস ত্যাগ করো। আমি যেমন এক্ষুনি তোমাদের বলে দিতে পারি কিসের থেকে ডিটাচ হবে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ দেখবে কমিউনিকেট করার জন্যে, লোকের সঙ্গে যোগাযোগ করার জন্যে দেখবে, কিন্তু পাগলের মতো চুল খাড়া করে উন্মাদ হয়ে গিয়ে ফেসবুক আর হোয়াটসঅ্যাপ করার জন্যে তোমাদের অনেক অনেক ক্ষতি হয়েছে এবং তোমরা সেটা বুঝতেও পাওনি। আমাদের যে ডিসলাইকসগুলো, আমাদের যে পিতে খুঁতখুঁতে ভাব, আমার এটা চাই না, ওটা চাই না, ওটা ভালো লাগে না, তাকে ভালো লাগে না, ওটা আমি খেতে পারি না, ঝাল লাগে, এই রঙটা ভালো লাগে না, ওই দিকের ওই বাড়িটা ভালো, এই যে এতগুলো ডিসলাইকস, এই ডিসলাইকসগুলো হয়েছে বিকজ অফ রং অ্যাটাচমেন্ট। তোমরা এমন সব অদ্ভুত জিনিসের সঙ্গে অ্যাটাচ হয়েছ যেগুলি তোমাদের কোনো উপকারে লাগেনি, যার জন্যে অ্যাটাচমেন্ট কোথায় করবে আর ডিট্যাচমেন্ট কোথা থেকে হয়ে চলে আসবে সেটা একটু ভেবে দেখো।
তোমাদের জন্য যেটা ভালো, তোমার গ্রোথের জন্য, তোমার ফিউচারের জন্য, তোমার ক্যারিয়ারের জন্য, তোমার পড়াশোনার জন্য, তোমার ভালো স্বাস্থ্যের জন্য যা যা জিনিসের সঙ্গে অ্যাটাচ হতে হয় সেগুলিতে অ্যাটাচ হও। আর যেগুলির সঙ্গে অ্যাটাচ হলে তোমার ক্ষতি হয় সেগুলি থেকে ডিট্যাচ হয়ে যাও। এটা ছিল আমার 4 নম্বর পয়েন্ট। এবার যাচ্ছি নাম্বার 5, দ্য লাস্ট পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট হচ্ছে স্পিরিচুয়াল পারপাস, অর্থাৎ আমাদের আধ্যাত্মিক উদ্দেশ্য। এটা আবার কি? আধ্যাত্মিক উদ্দেশ্য হচ্ছে, দেখো তুমি তো নিজেকে ট্রান্সফর্ম করছো, এই যে 4টে পয়েন্ট বললাম বা আরও যে নানান প্রক্রিয়া করে তুমি নিজেকে ট্রান্সফর্ম করছো, নিজের সাবকনশিয়াসকে রিপ্রোগ্রাম করছো যাতে তোমার ভালো হয়, যাতে তোমার নিজের শক্তি বাড়ে, তোমার তুমি যাতে অন্যের জন্য কিছু করতে পারো। এইটা হচ্ছে আমাদের স্পিরিচুয়াল পারপাস। কারণ পুরোনো দিনের যোগীরা নিজেদের ট্রান্সফর্ম করতেন, পজিটিভ বানাতেন, পজিটিভ চিন্তা দিয়ে, পজিটিভ অ্যাক্টিভিটি দিয়ে নিজেদের শক্তিশালী করে তুলতেন। কেন? যাতে তাদের সেই ট্রান্সফরমেশনটা আর অন্য কারোর কাজে লাগে। যে কথাটা আমি বারে বারে বলি, একটা আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করে আমাদের উদ্দেশ্য সফল করার সঙ্গে সঙ্গে একটা বিশাল কাজ হচ্ছে অন্যের উপকার করা, অন্যকে হেল্প করা। যেমন তুমি অন্যকে কৃতজ্ঞতা জানাও তোমার ভালো পরিস্থিতির জন্যে, ঠিক সেরকমই অন্যকে হেল্প করে অন্যকেও ট্রান্সফর্ম করা, এটাও আমাদের একটা দায়িত্ব। যেমন আমি বললাম, তুমি টিচারের সঙ্গে কথা বলতে পারো, তোমার সন্তানদের সঙ্গে কথা বলতে পারো, যাতে করে টিচার এবং সন্তান তাদের মধ্যে কেউ যদি ভুল করতে থাকে তাতে করে সেটা যেন তাদের ঠিক হয়ে যায় এবং তারা যেন ট্রান্সফর্মড হয়ে যায় এমন কিছু ব্যক্তিত্বে যেগুলি আরও অনেক মানুষকে ভালোর দিকে ট্রান্সফর্ম করতে পারবে। এটা যদি আমরা সবাই করতে পারতাম ভাই, তাহলে তো পুরো পৃথিবীটাই পাল্টে যেত। আমি চাইও যে ধীরে 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 একদিন আসবে যে সবাই সবাইকে ট্রান্সফর্ম করতে বা ট্রান্সফর্ম হতে হেল্প করবে। আমার দৃঢ় বিশ্বাস, আমার আস্থা আছে এই ব্যাপারটাতে। এবং তোমরা যারা আমার ভিডিওগুলো শোনো, তোমরাও আমার কথাগুলো শুনে তোমাদের যদি কিছুটা কাজে লাগে, উপকার লাগে, তোমরাও চেষ্টা করো যাতে তোমাদের পরে আরও অনেকেই ট্রান্সফর্মড হয়, তাদের জীবন সুখী হয়, ভালো হয় এবং আনন্দের হয়, সুস্বাস্থ্যের হয়, সাকসেসফুল হয়। তো এটা ছিল আমার 5 নম্বর পয়েন্ট, স্পিরিচুয়াল পারপাস বা তোমার আধ্যাত্মিক উদ্দেশ্য। আমাদের জীবনের উদ্দেশ্যটা বা তোমাদের জীবনের উদ্দেশ্য, একটা খুব ইম্পর্টেন্ট উদ্দেশ্য হচ্ছে অন্যকে ট্রান্সফর্ম করা, অন্যকে হেল্প করা বা অন্যের উপকার করা। এটা যদি করতে পারো দেখবে জিন্দগি একদম ঝিঙ্গালালা হয়ে গেছে, ফার্স্ট ক্লাস হয়ে গেছে। তো আজকের এই পর্যন্তই থাক। আজকে আমি একটা এক্সট্রা কথা বলবো যে তোমরা যারা নতুন এসছো, নতুন দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলে, যাতে আমিও একটু উৎসাহ পাই। আর খুব খুব করে শেয়ার করবে যাতে প্রচুর লোক এই চ্যানেলের লাভটা নিতে পারে। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে। যাও, জিতে না হও।